গ্রামের মধ্যবিত্ত পরিবারের সেই এতিম মেয়ে, সে আবার আমেরিকাতে যেতে পারবে নাকি? বিয়ে শাদী ঠিক হয়েছে হয়তো, দেখো সে অশিক্ষিত মূর্খ কোনো ছেলের সাথে, যে হয়তো লেখাপড়াই করতে পারে না। আর আমেরিকায় গেলেও হয়তো সবচেয়ে নিম্ন যে শহর সেই শহরেই থাকবে, কারণ ওর বাবার তো আর সরকারি চাকরি নেই, বিদেশি ডলার নেই। তাকে আবার আমেরিকাতে নিয়ে যেয়ে আবার স্বামী সংসার করবে নাকি? এরকম কথাই একসময় শুনতে হয়েছে। এখন মনে করলে কথাগুলো হাসিও লাগে। তো আল্লাহ চাইলে আসলে মানুষে কি করতে পারে? আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ অনেক কিছুই করতে পারে, যেটা কেউ কল্পনাও করতে পারে না। তো এখানে আমরা যাচ্ছিলাম আজকে ফ্লোরিডার ডেটোনা বিচের উদ্দেশ্যে। তো একদম ডেটোনা বিচের পাশেই এই ব্রিজটা পার হচ্ছিলাম আমরা। ব্রিজটা দেখতে অনেক ভালো লাগছিল। তো পাশাপাশি এখানে 4টা না 5টা ব্রিজ ছিল। তো এই তো আমরা ডেটোনা বিচের হিলটন হোটেলে চলে এসেছি। আর এখানে স্টাফগুলো আমাদের বলে দেবে যে আমরা কোথায় পার্ক করব, তারপর আমরা চলে যাব রুমে। আমাদের রুমটা ছিল 9টার উপরে, একদম বিচ ভিউ। এই হোটেলটাই পুরাটাই বিচ ভিউ। তো উপর থেকে আমি আগে না দেখিয়ে চলে এসেছি বিচতে। তো মেঘলা মেঘলা আকাশ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। তো তাড়াতাড়ি করে আমরা কাপড় চেঞ্জ করে ভিজতে চলে এসেছি। এই জায়গাটা অনেক সুন্দর। এই তো আমাদের হোটেল। এই হোটেলেরই আমরা একটা রুমে আছি। ও খাটতে দিবে একা একা। তো আমারও আমেরিকাতে এসে এটা প্রথম কোনো বিচে আসা, আমার ছেলেরও জন্মের পর এই প্রথম কোনো বিচে আসা। তো পানিতেও অনেক বেশি মজা করেছে, আমরা চিন্তাও করতে পারিনি যে ও এত বেশি মজা করবে। তো এখন মাঝে মাঝে নিয়ে যেতে হবে। বাংলাদেশের আমি কক্সবাজারে গিয়েছিলাম, আর এখানে এই প্রথম বিচে যাওয়া। তো দুইটা মিলে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশে, কারণ বাংলাদেশে বিচে যাওয়ার পর আশেপাশে অনেক দোকান থাকে, খাবার দাবার থাকে, তো খাওয়ার অপশনটা অনেক বেশি বাংলাদেশ। তো আমরা তো বাঙালি, সারাদিনে আমরা যাই খাই, দিন শেষে আমাদের বাঙালি খাবার দাবার না খেলে আমাদের ভালো লাগে না। তো এই জন্যই আমার কাছে কক্সবাজারটা বেশি ভালো লেগেছে। হোটেলের আশেপাশে অনেক আমেরিকান রেস্টুরেন্ট ছিল, আমেরিকান খাবার দাবার ওখানে পাওয়া যায়। তো এই জন্যই আমাদের ভালো লাগেনি যে কক্সবাজারে অনেক বেশি বাঙালি খাবার দাবার। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগে। আসসালামু আলাইকুম।